এরপরে আমাদের লজিক্যাল অপারেটর। সো আমি একটা ফাইল বানাবো, লজিক্যাল অপারেটরস ডট পাই। ওকে, ডট পাই। তো সো লজিক্যাল অপারেটর আমাদের কাছে থাকে হলো তিনটা। একটা হলো আমাদের অ্যান্ড, একটা হলো অর, আর একটা হলো আমাদের কি যেন থাকে, নট। এই তিনটা মানে বোঝাচ্ছে আমি, দেখেন ধরেন এ ইজ ইকুয়াল টু, ওকে, এ ইজ ইকুয়াল টু ট্রু অ্যান্ড ট্রু, বড় হাতের টি কিন্তু পাইথনে। আমি যদি এটা প্রিন্ট করি এ, তাহলে কি প্রিন্ট হবে? ট্রু প্রিন্ট হবে। এটা একটু বোঝার বিষয়। দেখেন ট্রু অ্যান্ড ট্রু মানে ট্রু মানে দুইটাই যদি মানে অ্যান্ডের দুই পাশে যা যা আছে দুইটাকেই ট্রু হতে হবে। আচ্ছা আমি এটা এভাবে লিখতে পারি, অ্যান্ড ট্রু, ওকে, অ্যান্ড ট্রু। তাহলে আমি যদি এখন রান করি তাহলে ট্রু প্রিন্ট হলো। এর মধ্যে যদি একটাকেও আমি ফলস করে দিই, ওকে, তাহলে সেটা ফলস হয়ে যাবে। মানে অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে দুই পাশে আমাদের ট্রু হতে হবে। যদি কোনো একটা ফলস হয়ে যায় তাহলে আমাদের সেটা পুরো আমাদের এইটাই ফলস হয়ে যাবে। আচ্ছা পরেরগুলো দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি জানি এখনও অত ক্লিয়ার হয়নি। তোমরা অরে দেখি, অ্যান্ড আমরা কি দেখলাম? দুই পাশেই ট্রু হতে হবে, ট্রু অ্যান্ড ট্রু। যদি কোনো একটা ফলস হয়ে যায় তাহলে আমাদের সেটা ফলস রিটার্ন করবে। ওকে, আমরা অরে দেখি, অরে কি হয়। ধরেন বি ইজ ইকুয়াল টু ট্রু অর ট্রু, ওকে, আর আমি যদি প্রিন্ট করি বি, তাহলে কি প্রিন্ট হবে? ট্রু প্রিন্ট হবে। যদি একটা ফলস করে দেই তাহলেও ট্রুই প্রিন্ট হবে। অর মানে কি? অর মানে আমাদের যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে পুরোটাই ট্রু হয়ে যাবে। ধরেন আরও অর, আমি আরও করলাম, সবগুলোই ফলস, ওকে, আরও অর ফলস, ওকে, তারপরে এটা ট্রু রিটার্ন করে। মানে অ্যান্ডের বিপরীতই হলো অর। অ্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছিল আমাদের? যদি কোনো একটা ফলস হয়ে যায় তাহলে আমাদের পুরোটাই ফলস রিটার্ন করবে। অ্যান্ড অরের ক্ষেত্রে যদি একটাও ট্রু থাকে তাহলে সেটা আমাদের ট্রু রিটার্ন করবে। আই নো এখন এটা আপনারা অত ভালোভাবে বুঝবেন না। আমরা যখন আরও ইফ এলস স্টেটমেন্ট দেখবো তখন আমরা এখানে অ্যান্ড অর আরও অনেক ভালোভাবে ব্যবহার করবো। সো তখন আপনারা এগুলো আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন সি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা একটু আগে যে কম্প্যারিজন অপারেটর পড়ছিলাম আমরা এটা এখন ব্যবহার করব। ধরেন যে 5 কি 6-এর চেয়ে ছোট, আমরা এটা জানি, তো এটা আমাদের ট্রু রিটার্ন করবে। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। এক্স ইজ ইকুয়াল টু 5, ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু 6। তো আমি চেক করব, কি চেক করব? প্রিন্ট করব। আমি সেটা ডিরেক্টলি প্রিন্ট করব। আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়েও সেটাও প্রিন্ট করতে পারি, বাট আমি ডিরেক্টলি চেক করব। কি করব? আমি চেক করো যে এই যে এক্সটা কি ইকুয়াল ওয়াই, এক্স কি ওয়াই এর সমান না, ফলস। তাহলে এই পার্টটা আমাদের ট্রু রিটার্ন করবে। তো আমি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিই। ব্র্যাকেটের মধ্যে না নিলেও প্রবলেম নাই, বাট আমি নিলাম বোঝার জন্য। আরও একটা কন্ডিশন চেক করব, এই এক্স কি আমাদের ওয়াইট থেকে ছোট? দেখো তো ভাই একটু, ওয়াইট থেকে বড়, তো বড় চেক করার জন্য এটা ওয়াই। তো এরকম যখন আমরা মাল্টিপল ব্যবহার করব তো তখন আমরা এখানে অ্যান্ড অথবা অর ব্যবহার করতে পারি। যদি আমরা অ্যান্ড ব্যবহার করি সেক্ষেত্রে যতগুলো কন্ডিশন দেওয়া থাকবে, এটা একটা কন্ডিশন, ওকে, এটা একটা কন্ডিশন, তো যতগুলো কন্ডিশন দেওয়া থাকবে সবগুলোকেই ট্রু হতে হবে। যদি একটাও ফলস হয়ে যায় তাহলে পুরোটাই আমাদের ফলস প্রিন্ট করবে। তো আমি চেক করি, দেখেন এক্স কি ওয়াই এর সমান না, তাহলে এখানেই ফলস চলে আসলো। অ্যান্ড এক্স কি ওয়াইয়ের চেয়ে বড় না, তার মানে এটাও ফলস রিটার্ন করবে, এটাও ফলস রিটার্ন করবে। সো আমি রান করলে ফলসই হবে এটা তো। আচ্ছা আমি করে দিই, এখন সমান করে দিই, 5 আর 5 সমান, তাহলে এটা তো তখন ট্রু হবে, কারণ এক্স আর ওয়াই সমান, এক্স ইকুয়াল ওয়াই সমান দুইটা। কিন্তু এটা ফলস হবে কারণ এক্স তো আর ওয়াইয়ের থেকে বড় না, 5 তো আর 5-এর থেকে বড় না, রাইট? তো এটা ফলস রিটার্ন করলো। তো এখানে আমাদের এটা ফলস প্রিন্ট করলো। অ্যান্ড আমি যদি এটাকেও ধরেন গ্রেটার দেন ইকুয়ালস টু করে দিই, হয় সমান নাই বড়, তাহলে এটাও তখন ট্রু রিটার্ন করবে। গ্রেটার দেন ইকুয়ালস টু মানে কি? হয় বড় নাই সমান, দুইটা তো সমান, রাইট? সো এটাও ট্রু, তখন ট্রু হবে। অ্যান্ড অরের ক্ষেত্রে কি? অরের ক্ষেত্রে যে কোনো একটা অর, লেটস আমি এটাই করে অর, এটা তো ট্রু কারণ দুইটা সমান, আসলেই সমান। বাট এটা তো ফলস কারণ বড় না। বাট যেহেতু এই একটা যেহেতু ট্রু আছে আমাদের কাছে, তো পুরোটাই ট্রু রিটার্ন করবে। ওকে, তো এটা হলো আমাদের লজিক্যাল অপারেটর। অ্যান্ড নট হলো যা আছে তার উল্টা করে দিবে। এক্সাম্পল দিচ্ছি, ধরেন যে আমাদের প্রিন্ট করবো, আমি কি প্রিন্ট করব? এক্স না 5 কি আমাদের 6-এর চেয়ে বড় তো না, প্রিন্ট করলে ফলস আসবে। এখন এটাকে আমি কি করব? এটার আগে পিছনে যদি আমি নট লাগাই দিই তাহলে কি হবে? যা আছে
ফলস আসলে ট্রু করে দিবে, ট্রু আসলে ফলস করে দিবে, মানে উল্টা করে দিবে। 5 লেস দেন গ্রেটার দেন 6, 5 কি 6-এর চেয়ে বড় না, তাহলে তো ফলস আসবে। কিন্তু এই নটটা আমাদের ওই ফলসটাকে ট্রু করে দিবে। ওকে, যা আছে তার উল্টা করে দিবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন i ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, স্ট্রিং ব্যবহার করে আমরা i ইজ ইকুয়াল টু জিমাম। ওকে, আর j ইজ ইকুয়াল টু জিমাম, দুইটাই সমান, তা আমি প্রিন্ট করব। ওকে, i ইকুয়াল j, i আর j কি সমান? হ্যাঁ সমান, ট্রু। বাট এটাই যদি আমি এখানে নট লাগাই দিই, তাহলে এটা তো ট্রু রিটার্ন করতেছিল, এই ট্রুটারই উল্টা করে দিবে, ফলস। তো ফলস, ওকে ফলস। তো এটা হলো আমাদের কম্প্যারিজন লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর যদি এখন না বুঝে থাকেন কোনো প্রবলেম নেই, আমরা যখন ইফ এলস স্টেটমেন্ট দেখবো আমরা তখন লজিক্যাল অপারেটর ভালোভাবে বুঝতে পারবো। বাট আশা করি আপনারা একটা আইডিয়া পাইছেন, নিজেরা একটু প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন আশা করি। নেক্সট ভিডিওতে আমরা বাকি দুইটা যে অপারেটর আছে, আমাদের আইডেন্টিটি অপারেটর অ্যান্ড আমাদের যে মেম্বারশিপ অপারেটর, এই দুইটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, সো আজকের জন্য এটুকুই থাক। এখন আরেকবার কুইক রিক্যাপ, আমরা কম্প্যারিজন অপারেটর দেখছি, ডাবল ইকুয়াল টু দুইটা সমান কিনা, নট ইকুয়ালস টু দুইটা যদি সমান না হয়, লেস দেন ছোট কিনা, গ্রেটার দেন বড় কিনা, লেস দেন ইকুয়ালস টু ছোট অথবা সমান কিনা, গ্রেটার দেন ইকুয়ালস টু বড় অথবা সমান কিনা। তো এইগুলো আপনারা জাস্ট নিজেরা একটু প্র্যাকটিস করবেন, তাই হবে। লজিক্যাল অপারেটর কি, আমাদের অ্যান্ড অর আর নট। অ্যান্ডের ক্ষেত্রে কি, যতগুলো আমাদের কন্ডিশন আছে একটাও যদি ফলস হয়ে যায় তাহলে পুরাটাই ফলস। অরের ক্ষেত্রে যতগুলো কন্ডিশন আছে, 1000টা কন্ডিশনের মধ্যে যদি একটাও ট্রু আসে তাহলে পুরাটাই ট্রু। অ্যান্ড নট কি করবে, ট্রু থাকলে ফলস করে দিবে, ফলস থাকলে ট্রু করে দিবে। ওকে, সো এটা হলো আমাদের কম্প্যারিজন অপারেটর অ্যান্ড লজিক্যাল অপারেটর। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আমাদের আইডেন্টিটি অপারেটর দেখবো অ্যান্ড আমরা আমাদের লজিক্যাল অপারেটর দেখবো, এবং পরের ভিডিওতে আমরা আমাদের ইফ এলস স্টেটমেন্ট দেখবো। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, কিপ লার্নিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।